যে ব্যক্তি জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা ৮০ নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। একটি নেকির কত দাম এটা এখন বুঝে আসবে না, যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে পরপারের জগতে চলে যাব, যখন আল্লাহ তাআলা এরকম বান্দাদেরকে জান্নাতে এবং জাহান্নামে দিতে থাকবে, তখন একটা নেকির কত কদর বুঝে আসবে। বান্দা জান্নাতে যাবে, একটি নেকির প্রয়োজন, একটি নেকির অভাব পড়ে যাবে, সে যেতে পারবে না। ওই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটিবার সুযোগ দেন, আমি হাসরের ময়দান ঘুরে দেখি যে কোনো নেকির ব্যবস্থা করা যায় কিনা। আমার অনেক আপনজন আছে, মা বাবা আছে, দেখি একটি নেকি আমাকে কেউ দেয় কিনা। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও। এবার আল্লাহর বান্দা হাসরের ময়দানে খোঁজা শুরু করবে নিজের আপনজনকে। আল্লাহ পাকের বান্দা দৌড়ায় যাবে আপন ভাইয়ের কাছে, ডাক দেয়া বলবে, ভাই দুনিয়াতে তোমার সাথে আমার কত সম্পর্ক ছিল, কত মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আজকে একটি নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছি না। যদি একটি নেকি আমাকে দিতা, আমি ওই আল্লাহর বিশাল জান্নাতে যাইতে পারতাম। ওই দিন ভাই বলবে, না দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমি ভাই পরিচয় দিতে চাই না। ওই দিন ভাই পরিচয় দিবে না। বান্দা দৌড়ায় মায়ের কাছে যাবে, ডাক দেয়া বলবে, মা তুমি দুনিয়াতে আমারে কত মহাব্বত করেছো, কত ভালোবেসেছ, নিজে না খায় আমারে খাওয়াইছো মা। আজকে একটা নেকির বড় অভাব, একটা নেকি যদি আমাকে দাও, ওই একটা নেকি দিয়ে আমি আল্লাহর বিশাল জান্নাতে যাইতে পারবো। ওই দিন মা সন্তানের কোনো পরিচয় দিবে না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই। ওই দিন মা সন্তানের পরিচয় দিবে না। বাবার কাছে দৌড়ায় যাবে, বলবে, বাবা একটা নেকির বড় অভাব, একটা নেকি যদি দিতাম আমি ওই আল্লাহর বিশাল জান্নাতে চলে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন বাবা অস্বীকার করবে। ওই দিন বুঝে আসবে একটা নেকির কত দাম, কথা কোন ঠিক কিনা। এজন্য এই যে জবান দিয়ে আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার দেওয়া জবান দিয়ে আর হরফের আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আমি আল্লাহ আসমানের মালিক খুশি হইয়া ওই বান্দার আমল নামায় ৮০ নেকি দান করে দেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারের দয়ালু নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটা করে হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা শুনবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুনিয়াতে আমরা এসেছি, আমাদের সকলের মাকসাদ উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়ার, কথা কোন ঠিক কিনা। কিন্তু জান্নাতে যাইতে হলে কিভাবে যেতে হবে, জান্নাতে যাইতে হলে কি কি লাগবে, এই বিষয় নিয়ে আমাদের ফিকির নেই, চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনের যেই জায়গায় বলছেন যে বান্দাকে জান্নাত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, ওই জায়গায় আগে শর্ত লাগায় দিছে। 2 শর্ত যদি পালন করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কি শর্ত? আল্লাহ বলেন, 1 নাম্বার ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। 2 নাম্বার আমলে সালেহা করতে হবে। যদি ঈমান আনতে পারো, আমলে সালেহা করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমলে সালেহা করবে, লাহুম জান্নাত, তাদের জন্য থাকবে এমন জান্নাত, এমন বাগিচা, এমন জান্নাত আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন।
তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। যেরকম সুবহানাল্লাহ। আর এই জান্নাত যে পাওয়া যাবে, জান্নাত যে অর্জন করতে পারবে, আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, এটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সফলতা। যদি জান্নাত কেউ পেয়ে যায়, এর চাইতে বড় সফলতা আর কোনো কিছু আছে? আর কোনো কিছু সফলতা নেই। তবে শর্ত লাগাই দিছে, ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। যদি ঈমান আনতে পারো এবং আমলে সালেহ করতে পারো, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমান এমন ঈমান, যেই ঈমান দ্বারা জান্নাত আশা করাটা আমার মনে হয় বোকামি। কথা কোন ঠিক কি? জান্নাত আশা করাটা আমাদের জন্য কেমন জানি বোকামি, কারণ আমাদের ঈমান খুব দামি ঈমান না, আমাদের ঈমান খুব নরমাল ঈমান। কথা কোন ঠিক কি? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, নবীদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান এমন মজবুত ছিল, কঠিনতম কঠিন বিপদের মধ্যে পড়েও আমার আল্লাহকে ভুলে নাই। কথা কোন ঠিক কি? আল্লাহর নবীর এক সাহাবীকে বাদশাহ ধরে নিয়ে গেছে ইসলাম গ্রহণ করার অপরাধে। যখন তাকে মৃত্যুদণ্ড দিবে, ঝুলিতে চড়াবে, এই সময় দেখে তাকে বারবার বোঝাইছে ইসলাম ছেড়ে দাও, বলে না, ইসলাম ছাড়তে পারবো না। যেই ইমানের প্রেমের মালা গলায় দিয়েছি, এই প্রেমের মালা আর ছাড়তে চাই না। এক পর্যায়ে, তুমি কি জানো তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শরীরে চড়ানো হবে? বলে হ্যাঁ জানি। এক পর্যায়ে জেলখানার থেকে বের করে যখন শরীরে চড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, যখন তাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন এই সাহাবী চোখ দিয়া ফোটায় ফোটায় টপ টপ করে পানি পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার খাদেম বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি যাকে বন্দি করেছেন, মুসলমানদের লিডারকে বন্দি করেছেন, আল্লাহর নবীর এই সাহাবী যে ইসলাম প্রচার করার জন্য এসেছে, যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছে, নিজে কালেমা গ্রহণ করেছে, ঈমান এনেছে, সে মৃত্যুর আগে কেমন যেন তার চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার মনে হয় তাকে এখন বলা বলে সে ঈমান ছেড়ে দিবে। বাদশা বলে ঠিক আছে। বাদশা নামদার এবার ওই সাহাবীর কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, ও গো সাহাবী, তুমি কেন চোখের পানি ফেলতো? মৃত্যুকে ভয় পাও নাকি? মৃত্যুর ভয়ের কারণে তুমি এইরকম করে কান্নাকাটি করতেছো নাকি? এবার আল্লাহর নবীর সাহাবী কেমন ঈমানের পাওয়ার, ডাক দিয়ে বলে, বাদশা নামদার, ও নির্বোধ বাদশা, বোকা বাদশা, শোনেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, মৃত্যুর ভয়ে কাঁদি না। বলে কি জন্য কাঁদেন? আমি একটা কারণে কাঁদি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি। আজকে ঈমান আনার কারণে আমি আল্লাহর জন্য আমার জীবনটা বিলাইতে পারতেছি। সুবহানাল্লাহ। আমি কাঁদি এই জন্য, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, এই জন্য কাঁদি। বলে কি জন্য কাঁদেন? কি জন্য? আমি একবার আল্লাহর জন্য জীবন বিলাইতে পারতেছি। আমার আল্লাহ যদি আমাকে, আমার শরীরের মধ্যে যত পশম আছে, এতগুলো হায়াত যদি আমাকে দিত, আমি প্রতিবার আল্লাহর জন্য আমার জীবন কোরবান করে দিতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ঈমানের পাওয়ার ছিল, এমন ভরসা ছিল আল্লাহর প্রতি। তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। সাহাবী নয়, নবীদের ঈমান এত পাওয়ারফুল ঈমান ছিল। লম্বা কোনো ঘটনা নয়, ধারণা দিয়া বুঝাইতেছি। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দেয়, নমরুদ এটা সহ্য করতে পারে না, এবং কি তার জন্মদাতা পিতাও সহ্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর, এই আজরও সহ্য করতে পারে না। এবার ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায় পোড়ায় মারার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছে। তৈরি করার পরে এমন অগ্নিকুণ্ড তৈরি করেছে, আসমান দিয়ে উড়ন্ত পাখিগুলো এই জমিনের আগুনের তাপের কারণে পুড়ে ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়। এমন অগ্নিকুণ্ড তৈরি করে যখন ইব্রাহিমকে ফালাইবে, আগুনের মধ্যে যখন ফেলে দিবে, এমনি ফেলানো সম্ভব
না, বিশাল একটা চরকি বানায়া এক পাশে ইব্রাহিমকে বেঁধে ফেলেছে, আরেক পাশে সমস্ত মানুষগুলো ধরে এবার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য তারা আগ্রহ পোষণ করতেছে, প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত আশিক ছিল, ঈমান এত মজবুত ছিল, আল্লাহর প্রতি এত ভরসা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শত শত ফেরেশতা পাঠায়া দিয়েছে। ইব্রাহিমকে যেই পাশে রশি দিয়া বেঁধেছে আল্লাহ পাকের ফেরেশতারা ওই পাশে ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোনো অবস্থাতেই এই চরখি দিয়া আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করতে পারতেছে না। কেমন এত ভারী, সমস্ত মানুষ মিলে চেষ্টা করতেছে, পারতেছে না, কারণ সমস্ত ফেরেশতা অপর প্রান্ত ধরে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোনো ক্রমেই পারতেছে না। মিস্টার ইবলিস তখন এইরকম দরবেশ সেজে, ভালো মানুষ সেজে এবার নমরুদের বাহিনী যারা আছে এদেরকে এসে পরামর্শ দেয়, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, তামাম দুনিয়ার সকল মানুষ মিলে চেষ্টা করলেও ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবে না, কারণ আল্লাহর রহমতের ফেরেশতারা এখানে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে কি করা যায়? আমার কাছে একটা পরামর্শ আছে। কি পরামর্শ? যদি এইখানে যদি গুনার পরিবেশ করতে পারো তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকবে না, তোমরা অনায়াসে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি করতে হবে? 40 জন অপরিচিত নারীর সাথে 40 জন যুবকের সঙ্গম করাইতে হবে। যদি খোলা ময়দানে সবার সামনে সঙ্গম করাইতে পারো তাহলে আল্লাহর রহমতে ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার মিস্টার ইবলিসের পরামর্শ পায়া এবার 40 জন অপরিচিত মহিলাকে ডাকা হলো এবং 40 জন যুবকের সাথে একবারে সবার সামনে উলঙ্গ অবস্থায় যখন সঙ্গম করানো হলো, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তো থাকতে পারে না। এই অবস্থায় ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরওয়াজা খুলে দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত তাকায় আছে, তাকায় তাকায় দেখতেছে বিশাল অগ্নিকণ্ড আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হইতেছে। সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার খলিল তো আগুনের মধ্যে পড়ে যাইতেছে, কোনো একটা কিছু করেন। এইরকম কান্না শুরু করে দিয়েছে। জিব্রাইল স্বয়ং হাজির হয়ে এবার ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তো আগুনের মধ্যে পড়ে যাইতেছ, তোমার কি আমার পক্ষ থেকে কোনো সাহায্য লাগবে? জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ঈমান পয়গম্বরের, কেমন ঈমান! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাইয়া জিব্রাইল তুমি কি আল্লাহর পক্ষ থেকে এসেছো নাকি তুমি একা এসেছো? জিব্রাইল বলে, আমি আল্লাহর পক্ষ থেকে আসি নাই, আমি এমনিই এসেছি। আপনি যদি আদেশ করেন আমি আমার 600 নূরের পাখা দিয়া একটা বাড়ি মেরে আগুনগুলো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো ভাই জিব্রাইল, আমি যেমন সত্তার প্রতি ঈমান এনেছি, যে সত্তা সব কিছু দেখে, জোরে কোন সুবহানাল্লাহ, আমি এমন একজন মালিকের প্রতি ঈমান এনেছি যেই মালিক গোপনে প্রকাশ্যে বান্দা কোন মুসিবতের মধ্যে আছে সব কিছু আমার আল্লাহ দেখে। ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। সুতরাং তোমার সাহায্যের কোনো দরকার নাই, তোমার সহযোগিতার কোনো দরকার নাই। যদি আমার আল্লাহ দেখে থাকেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে জোশ লেগে গেছে। আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনের থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কোনো বাহিনী পাঠায় নাই। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় নাই, মিকাইলকে পাঠায় নাই, ইসরাফিলকে পাঠায় নাই, আজরাইলকে আমার আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট আগুনকে অর্ডার করে বলে, ইয়া না হে আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়া বলে, ও আগুন, এ আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওই কেমন শান্তি হবা, এমন আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, ওই সময় ইব্রাহিম আগুনের মধ্যে যত শান্তিতে ছিল মনে হয় সে আল্লাহর জান্নাতের মধ্যে আছে। এবার বাদশা নন্দর তাকায় দেখেন
ইব্রাহিম আগুনের মধ্যে আরামে বসে আছে, আগুন তাকে স্পর্শ করে না। ইব্রাহিম বলে, আগুন রে, নমরুদ বলে, আগুন তোমার না এত পাওয়ার, তোমার পাওয়ার কি লেস হয়ে গেল নাকি? তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছে, যখন আল্লাহু আকবার। আগুন ডাক দিয়ে বলে, বাদশা নমরুদ, আমার পাওয়ার আছে না নাই, একবার তুমি আইসা দেখো, তোরে সহ তোর 14 গোষ্ঠীরে জ্বালায়া পোড়ায়া ছারখার কইরা দিব। এমন ঈমান ছিল নবীদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহা করবে, নেক কাজ করবে, ঈমান আনবে, বান্দা জবান দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র, জোরে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন না, মালিক কে? আমাদের মালিক একমাত্র আল্লাহ। বান্দা যখন জবান দিয়ে স্বীকৃতি দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন বান্দার 2 নাম্বার কাজ, যখন আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে, যখন আল্লাহ আসমানের মালিকের প্রতি ঈমান এনে ফেলেছে, ঈমান মজবুত হয়ে গেছে, ঈমান আনার পরেই তার কাজ হলো নামাজ পড়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে, আমরা সমাজের দৃষ্টিতে তাদেরকে বুদ্ধিজীবী মনে করি, কিন্তু তারা বলে কি জানেন, ওই হুজুর নামাজের দাওয়াত দেন, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? ওই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আমি বলি বুয়া কথা, সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। যদি তোমার এমন ঈমান, কেমন ঈমান তোমার ঈমান, যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যে ঈমান তোমার নামাজি বানাইতে পারে না, যে ঈমান তোমার গুনাহ ছাড়াইতে পারে না, যে ঈমান তোমার গুনাহ থেকে দূরে সরাইতে পারে না, যেই ঈমান তোমাকে আল্লাহকে ভোলায়া দেয়, আল্লাহর কাছে করতে পারে না, ওই ঈমান আবার কেমন ঈমান? কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান কেমনে ঠিক থাকলো? বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান একেবারে ঠিক আছে, ঈমান ঠিক আছে, ঈমান কসু ঠিক আছে। ঈমান যদি ঠিক থাকতো, সে অবশ্যই নামাজ 100। কথা কোন ঠিক? যে ঈমানে নামাজ পর্যন্ত আনতে পারে না, মসজিদের বারান্দায় আনতে পারে না, যে ঈমান গুনাহ থেকে সরাইতে পারে না, যে ঈমান গুনাহ থেকে বাঁচাইতে পারে না, সিগারেট খাওয়া থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান আবার কেমন ঈমান? কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আছে, দেখলে খুব লজ্জা লাগে, দাড়ি আছে বড় বড়, পাঞ্জাবিও পড়ে, অনেক সুন্দর, নামাজও পড়ে, দেখবেন একবারে জনসম্মুখে বৈশা সিগারেট আগরবাতি টানে। কথা কোন ঠিক কিনা? আমি মনে মনে দেখি আর নিজেই আফসোস করি, কষ্ট লাগে। আরে লজ্জা থাকা দরকার তো, মুখের মধ্যে কত সুন্দর দাড়ি আছে, জনসম্মুখে বৈশা সিগারেট খাবি তুই খা, একটু আড়ালে খা। কথা বলেন ঠিক কিনা? এরকম বেকুব মার্কা মুসলমান জগতে আছে, আমরা এমন বেকুব হয়ে গেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন বলে, ঈমান এমন ঈমানদার হতে হবে, ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হলো বান্দা নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ পড়ে, যারা ঈমান আনার পরে, যারা নামাজ কায়েম করে, এবং আমি আল্লাহ যেই রিজিককে তাদেরকে দান করেছি, ওই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে, এরাই সফল কাম। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো সত্যিকারের মুমিন, এরা সত্যিকারের মুমিন। এদের জন্য কি পুরস্কার আল্লাহ দুনিয়াতে রেখেছেন? লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। তাদের জন্য থাকবে ক্ষমা, মার্জনা এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এ মুসলমানি বান্দার, আল্লাহ পাক শুধু এখানে নয়, আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বান্দার পুরস্কারের কথা বলেছেন। বান্দা ঈমান আনবে, আমলে সালেহা করবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমানদার হয়ে যাবে, 2 নাম্বার আমলে সালেহা করবে, ওই বান্দার জন্য কানাত লাহুম থাকবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব এত বেশি, এত গুরুত্ব, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, দুনিয়া থেকে চলে যাবেন, শেষ মুহূর্তে জবান দিয়ে একটি কথাই বের হয়েছিল, আসসালাত আসসালাত। আল্লাহ পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা নামাজ, ও আমার বান্দারা নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। পয়গম্বর মৃত্যুর সময় নামাজের কথা বলে গেলেন। আল্লাহর নবীর জামানায় একজন অন্ধ সাহাবী, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন অন্ধ সাহাবী নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ চোখে দেখি না। জামাতের যে গুরুত্বের কথা বললেন, নামাজের যে গুরুত্বের কথা বললেন, আমি তো মসজিদে আসতে পারি না, মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারি না, অনেক সময় সাথী সঙ্গী খুঁজে পাই না, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় নাকি? আল্লাহর নবী বলেন, যাও, তোমাকে রুখসত দেওয়া হলো। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নবী তাকে আবার ডাকলেন, অন্ধ, নামাজের মসজিদের মুয়াজ্জিনের আযান কি তোমার কানের মধ্যে যায়? অন্ধ বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান শুনতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, আযানের জবাব দিবা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। আর আমরা নামাজ এটা যে আমাদের করতে হবে, এটা আমরা মনেই করি না। অথচ একজন মুসলমানের ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো নামাজ আদায় করা। তার নামাজ ঠিক হয়ে যাবে তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু নামাজ আমরা এটা পড়তেই চাই না। নামাজ পড়ে না কারা? নামাজের হেফাজত যদি করতে পারেন, দেখেন আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ৫ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জুরেকুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। জুরেকুন সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজ পড়ে না কারা? আজকে তো লোকজন কম, এই ওয়াজটা ভর্তি লোকের দরকার ছিল। নামাজ পড়ে না কারা? হিন্দুস্থানের এক উস্তাদ ছিল, তার ছাত্রদেরকে পড়াইতো। একদিন ছাত্রদেরকে জিজ্ঞেস করছে, বাবারা, আমি তো প্রতিদিন তোমাদেরকে পড়াই, আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিতে পারবা? ছাত্র বলে, উস্তাদ, আমাদের জ্ঞানের তুলনায় আপনার জ্ঞান তো অনেক বেশি, তবুও আপনি প্রশ্ন করেন, আমরা চেষ্টা করব, যে পারি কি না চেষ্টা করব। উস্তাদ বলতেছে, ছাত্র, বাবা বলো তো দেখি নামাজ পড়ে না কারা? এবার ছাত্র বলতেছে, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নামাজ পড়ে না কারা, কি বলবেন? কিছু বলতে পারবেন? ছাত্র বলতেছে, এমন উত্তর দিছে যে, ওস্তাদ, নামাজ পড়ে না কারা? এরা হলো যারা অমুসলিম, তারা নামাজ পড়ে না। উস্তাদ বলে, উত্তর তো মাশাআল্লাহ অনেক সুন্দর। 1 নাম্বার, যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। অমুসলিমরা কি নামাজ পড়ে? যার ঈমান নাই তার কি নামাজ আছে? কথা বলে, নামাজ পড়ে? অমুসলিমরা যারা মুসলমান না, হিন্দু, এদের নামাজ নাই, নামাজ পড়ে না। বলে, আচ্ছা 2 নাম্বার উত্তর কি? এবার ছাত্র বলতেছে, ওস্তাদ স্যার, 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো নামাজ পড়ে না তারা যারা অজ্ঞান, যারা পাগল। কথা বলেন ঠিক কিনা? যে অজ্ঞান অচেতন তার কি নামাজ আছে? কথা বলে, নামাজ আছে। আর যে পাগল, তার উপর নামাজ ফরজই না, নামাজ পড়েই না, সে পাগল। মাশাআল্লাহ, উত্তর তো সুন্দর। এবার 3 নাম্বার কি? ছাত্র বলে, 3 নাম্বার হলো যে হলো মরা, এমন মরা যে দুনিয়াতে মারা গেছে, এখনও দাফন করা হয় নাই, কাফন করে রেখে দিয়েছে খাটিয়ার উপরে, তার উপরে নামাজ আছে? কথা বলে, নামাজ আছে। তাহলে নামাজ পড়ে না কারা? অমুসলিম। এখানে কি অমুসলিম আছে? আমাদের এই বামুনপাড়া এলাকায় কোনো অমুসলিম আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? ঘুমায় গেছেন নাকি আপনারা? অমুসলিম আছে? যদি আপনাদের ভিতরে কাউকে বলা হয়, এই তুমি নামাজ পড়ো না, অমুসলিম, তোরে মায়েরে মাথাটা ফাটাই ফেলবো। আমার নাম মোহাম্মদ করিমউদ্দিন, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সবাই মুসলমান, আমি অমুসলিম কেমনে হইলাম? বলে, তুই ভাই নিশ্চিত তুই অজ্ঞান, পাগল, তোর মাথা খারাপ নাকি? আমি তার সামনে সুস্থ মানুষ দ্বারায় কথা বলতেছি, তুই বলস পাগল? বলবেন কি বলবেন না? তাহলে তুই নিশ্চিত মরা। এরা পারে ভাই, তোর কি মাথা খারাপ হইল নাকি? আমি তোর সামনে দাঁড়ায় আছি, তুই বলতেছস মরা। তাহলে নামাজ পড়ে না কারা? অমুসলিম, পাগল, অজ্ঞান, আর হলো
মরা। তাহলে আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে কেউ অমুসলিম আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অমুসলিম আছে? আমরা কি অমুসলিম? আমাদের মধ্যে কেউ অজ্ঞান পাগল আছে? আমরা কি পাগল? আমাদের মধ্যে কি কেউ মরা আছে? তাহলে যারা নামাজ পড়ে না এরা 3 দলের অন্তর্ভুক্ত। কয় দলের? 3 দলের অন্তর্ভুক্ত। যদি যারা নামাজ পড়ে না এরা 1 নম্বরে নয়, এরা অমুসলিম। 2 নম্বরে না হয় তারা অজ্ঞান, অচেতন, পাগল, আর না হয় তারা মরা। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে শাস্ত্রলে বসে আলাপ একটাই করবেন, গল্প একটাই করবেন যে আমাদের ইমাম সাহেব একটা ওয়াজ করছে। কি ওয়াজ? এই বন্ধু শোন, যদি নামাজ না পড়ে কেউ তাহলে সে অমুসলিম, তাহলে সে অজ্ঞান, আর না হয় সে মরা। এরকম 1 দিন 2 দিন 3 দিন যখন বলবেন হয়তো ওই বন্ধু নামাজি হবে, নয় আপনার সঙ্গ ত্যাগ করবে। কথা কোন ঠিক কিনা? ওই রকম বন্ধু যদি চলে যায় যাক, ওই রকম বন্ধুর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে থেকে এই জুমার দিন মসজিদে আসছেন, আপনারা কি জুমার দিনের জন্য শুধু মুসলমান? কথা বলেন, জুমার দিনের জন্য মুসলমান? জুমার দিনের জন্য কি আপনারা সুস্থ মানুষ? নাকি জুমার দিনের জন্য আপনারা সুস্থ সবল বেঁচে আছেন আর বাকি 4 উক্তে আপনারা মরা? এলাকার মানুষ মরা নাকি? নাকি অজ্ঞান? নাকি অমুসলিম? কথা বলেন না কেন? আমরা সবাই মুসলিম। কথা কোন ঠিক কিনা? যদি কেউ নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত, তার মাযহাবের ইমাম, এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি কেউ নামাজ ত্যাগ করে ও ডাইরেক্ট, আমার ফতোয়া হলো সে কাফের। ডাইরেক্ট কি? নামাজ ত্যাগ করলে সাথে সাথেই সে কাফের হয়ে যায় যদি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, যদি কেউ নামাজ ত্যাগ করে, যদি নামাজ আদায় না করে, তার ফতোয়া হলো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ নামাজ না পড়ে তামার ফতোয়া হলো তাকে সাথে সাথেই জেলখানার মধ্যে বন্দি করো। কোথায় বন্দি করো? কোথায়? জেলখানার মধ্যে। কারণ যে ব্যক্তি আল্লাহর দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম আদায় করে না, তার এই আল্লাহর দুনিয়াতে মুক্ত বাতাসে ঘোরার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? তাকে সাথে সাথেই জেলখানায় বন্দি করো। তাহলে আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না নামাজ ধরবো? কথা বলেন, নামাজ ছাড়বো না ধরবো? অনেকেই বলতেছে মাঝখান থেকে নামাজ ছাড়বো। নাউজুবিল্লাহ। আমরা নামাজের নিয়ত করতে পারি না? আমরা কি অমুসলিম হয়ে মরতে চাই? অমুসলিম হয়ে মরতে চাই? কে কে চান হাত তুলেন। কথা বুঝেন নাই? আমরা কি অমুসলিম হয়ে মরতে চাই? আমরা সবাই মুসলিম হয়ে মরতে চাই। কথা কোন ঠিক কিনা? শুধু মুসলমান নামে মুসলমান হতে হবে না, আমাদের ইমানদার মুসলমান আল্লাহর খাঁটি বান্দা হতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি এটা হতেই হয়, কেমনে হতে হবে? নামাজ ছাড়া হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পয়গম্বর বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। যে বান্দা যদি দুনিয়াতে নামাজ পড়ে সব দূর হয়ে যাবে। নামাজ ঠিক, সব ঠিক। রিজিকের পেরেশানির মধ্যে আছেন, নামাজ পড়ে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, রাস্তা খুলে দিবে, সব সহজ করে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অমুসলিম, এতদিন যদি অমুসলিম হয়ে থাকি, মুসলমান হয়েও আজকে থেকে অমুসলিম হয়ে যাতে আমরা না থাকি, অজ্ঞান অচেতন যদি না থাকি, এবং কি মরা মানুষ না হই, আল্লাহ আমাদের থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ফজরে যারা ঘুমায়, আমি তো ফজরের পরে হাঁটার সময় দেখি পুরা এলাকা চক্কর দিলে দেখা যায় একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। মানুষের বাড়ির মধ্যে যে মানুষ আছে এই সারা শব্দ পাওয়া যায় না। তো তখন আমার মনে হয়, আমি ভাবি যে এরা হয়তোবা অজ্ঞান হয়ে আছে, অচেতন হয়ে আছে, দুনিয়ার আলো বাতাস এরা পাইতেছে না, হয়তোবা অজ্ঞান, আজান যে হয়েছে এটা শুনে নাই, না হয় তারা মরা, আর তা না হলে এরা অমুসলিম। কারণ 3টার একটাও যদি না হয় তাহলে তো অবশ্যই ফজরের সময় জাগার কথা। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।